চলো সর্বপ্রথম জানাই আমার শিব গুরু চরণে প্রণাম, আর প্রণাম জানাই সাহেব শ্রী হরিন্দ্রন আর নীলম দিদির চরণে প্রণাম, আর প্রণাম জানাই চর্চা যত উপস্থিত গুরু ভাই গুরু হোনা উপস্থিত আছো বা আমার মুখের বাড়ির আওয়াজ যত সবাইকে চরণে প্রণাম, আমার প্রণাম স্বীকার করি। চলো আমাদের পরম সৌভাগ্য মহাদেব মহাগুরুর দয়ার আর সাহেব দিদির আশীর্বাদে আমরা সবাই এই মূল্যবান সময়টা গুরুজনে দিচ্ছি। এখানে উপস্থিত যারা আছে আমরা আছি, এখানে কিন্তু গুরু ভগবান শিব আছে, আমরা শিবের শিষ্য। সাহেব দিদির আশীর্বাদ, সাহেব দিদি যে 3 সূত্র দিয়েছে সেই 3 সূত্র নিয়ে আমরা গুরুকে নিজের করতে পারবো। মঞ্চ থেকে গুরু ভাই গুরু বোন আসছে বারবার ভজনের মাধ্যম থেকে, 3 সূত্র মাধ্যম থেকে, গুরুর চর্চার মাধ্যম থেকে একটা জিনিসই বলছে যে ভগবান শিব আছে, শিবকে নিজের গুরু হিসাবে গ্রহণ করো। আর তাকে গ্রহণ করার জন্য সাহেব আর দিদি আমাদেরকে 3টা সূত্র দিয়েছে। 3 সূত্র এই মঞ্চ থেকে বলা হচ্ছে। প্রথম সূত্র বলা গেছে, হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, শিষ্যর উপর দয়া করো। আর দ্বিতীয় সূত্র হচ্ছে শিব গুরু বিষয়ে মানে অপরজনকে বলো যে আমার গুরু শিব হয়েছে, যাতে অন্যর হয়। এই দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হচ্ছে মনহি মন নিজের গুরু শিবকে 108 বার প্রণাম জানাতে হবে। আমাদের পরম সৌভাগ্য, যে সময়টা আমরা বাড়িতে অন্য কিছু কাজ করতাম এই সময়টা আমরা গুরুর জন্য দিচ্ছি। এই সময়টা আমাদের কি হবে, বিফল যাবে না, গুরু আমাদের সব সমস্যা থেকে রিটার্ন করে দেবে। সেই জন্য এই যে সাহেবের দেওয়া যে 3 সূত্র আছে দিদি, এই 3 সূত্র সবাইকার জন্য। এই 3 সূত্র যদি করবে তো নিজের মনেই মন অনুভব করা যাবে যে সত্যিকারে যে ভগবানটাকে আমরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছি সেই ভগবানটা গুরু হয়ে পড়ে। যে জিনিসটা আমরা বলছি যে হে শিব তুমি আমার গুরু, আমার উপর দয়া করো, এই জিনিসটা অনুভব করা যাবে। আজকে দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, গুরু ভাই গুরু বোনরা, কি মনে হচ্ছে যে একটা আমরা সবাই একই পরিবারের মধ্যে আছি। সত্যিকারে এইটাই বড় অনুভূতি। আর যেদিন থেকে বলছি যে হে শিব তুমি আমার গুরু, আমার উপর দয়া করো, প্রথম দয়া এটাই, প্রথম দয়া এইটাই। গুরু কিসের জন্য দরকার পড়ে? ডাক্তারের কাজ কি আছে? রোগ মুক্তি করা। আর গুরুর কাজ কি আছে? যে আমাদের অন্ধকার জীবন থেকে আলো দিকে নিয়ে যাবে। তো সাহেব শ্রী হরিন্দ্র নিজে পরীক্ষা করে দেখে নিয়েছে, তারপর আমাদেরকে বলেছে যে শুধু নামের গুরু নয়, এটা কাজের গুরু। শুধু নামের গুরু নয়, এটা কাজের গুরু। সেই জন্য একটা মানুষকে বলো, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে ভগবানকে নিজের গুরু করার জন্য, আর অন্যকে উপভোগ করতে দিন বা তাদেরকে বলুন যে শিব আমার গুরু আছে, আপনারও হবে। আর এই যে 3 কাজ আছে, 3 কাজটা তাকে বুঝিয়ে দিন। বাদ বাকি কাজ হচ্ছে তো গুরুর। আমরা নিজে থেকে শিষ্য হতে পারি না। নিজের ইচ্ছাতে আমরা যে নিঃশ্বাসটা আসছে সেটা আমাদের নিজের ইচ্ছাতে নিতে পারবো না, কার ইচ্ছাতে আছি আমরা, কারো ইচ্ছাতে আমরা আসছি যেছি। তো চলো সেই ভগবানের যদি ইচ্ছাতে আমরা আছি, তাকে আমরা নিজের যদি গুরু মানবো। আর এই 3 সূত্র যদি কাজ করবো দিদি, দেখবে এখন গুরু কি করে আমাদেরকে অন্ধকার জীবন থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর যে আমাদের যেখানে আমরা ফেসেছিলাম তোদের, আজকে বুঝতে পারছি সত্যি এই এতদিন আগে আমরা বুঝতে পারিনি, আজকে শিবকে গুরু মানার পর বুঝতে পারছি। তো মাত্র এই 3 সূত্র কাজ করে দিদি, সাহেব দিদির আশীর্বাদ আর গুরু দয়াতে। চলো এই বলে আমি আমার চর্চাকে বিরাম দিচ্ছি। যত গুরু ভাই গুরু বলেছে সবার জন্য আমার প্রণাম।